ओम नमः आद्यावै श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्या स्तोत्रं महाफलं यः पठेद सततं भक्त्या स एव विष्णुदुर्लभो मृत्यु व्याधि भयं तस्य नास्ति किंचित् कलियुगे अपुत्रो लभते पुत्रं त्रिपक्ष्यं श्रवणं यदि दौमासो बन्धनान्मुक्तो विप्रोदक्त्रात् श्रुतं यदि मृतवत्सा जीववत्सा षण्मासं श्रवणं यदि नौकायां संकटे युद्धे पठनाज्जयो माप्नुयात् लिखित्वा स्थापयेदो गृहे नाग्निचौरभयं कच्चित् राजस्थाने जयी नित्यं प्रसन्या सर्वदेवता ॐ ह्रीं ब्रह्मणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरावत्याम् अंबिका वरुणालये व्योमालये कालरूपा कुबेर भुवनेश्वरा महानन्दाग्निकोणे च वायव्यां मृगवाहिनी नैऋत्यां रक्तदन्ता च वैश्यानां शूलधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी सुरसा च मणिदीपे लङ्कया भद्रकालिका रामेश्वरी सेतु वन्दे विमला पुरुषोत्तमे विरजा उग्रदेशे च कामाख्या नीलपर्वते कालिका गङ्गदेशे च अयोध्यायां महेश्वरी वाराणस्यां अन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी परा द्वारकायां महामाया मथुरायां महेश्वरी खुदा त्वं सर्वभूतानां बलात्वं सागरस्योतं नित्यं अवधूतं सर्वान् ठाकुरं श्रीमन्नोरा रामकृष्ण विवाहं अद्या मातुः पदाश्रित नित्यं अवधूतं सर्वान् ठाकुरं श्रीमन्नोरा श्रीमन्नोरा ठाकुরের সিদ্ধিলাভের উৎসব উপলক্ষে আধ্যাত্মিক মন্দিরে মহা সমারোহে চলছে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের সিদ্ধোৎসব। এই আনন্দ উৎসবে আমরা আজ এখানে সমবেত হয়েছি। যাকে নিয়ে আজকের এই মহতী আলোচনা, তার সম্বন্ধে অল্প কিছু কথা না বললে চলে না। শ্রী শ্রী অন্নদা ঠাকুর অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের চট্টগ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। আমাদের মধ্যে এখন উপস্থিত হতে চলেছেন আমাদের পরম পূজনীয় ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজ, আমাদের সবার প্রিয় মাস্টার। আর আমাদের মধ্যে রয়েছেন আমাদের কলেজের সহসভাপতি পূজনীয়া ব্রহ্মচারী দীপামা এবং সাথে রয়েছেন আমাদের কলেজের অধ্যক্ষা ব্রহ্মচারিণী জয়ন্তী দেবী, আমাদের শ্রদ্ধেয়া জয়ন্তী মা। তাদের আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সম্বর্ধনা দেওয়ার জন্য এগিয়ে আসছে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় মাস্টার মুরাল ভাইকে। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় মাস্টার মুরাল ভাই মহারাজকে। আমাদের কলেজের সহসভাপতি পূজনীয়া ব্রহ্মচারী দীপামাকে আমরা বরণ করে নেব।
অনুরোধ জানাচ্ছি यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমার প্রাণের ভাই বোনেরা, अन्नदातापुरेর সিদ্ধোৎসব ও মন্দির প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে আমার ভাই বোনেরা অনেক রকম নাটক ইত্যাদি করবে। আর অন্নদা ঠাকুর প্রথমে মেয়েদের আশ্রম করলেন। স্বামীজি বলতেন, I do not believe in a God who will not wipe out 2 those tears or to bring a piece of bread to the orphan mouth. যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না অথবা অনাথ ছেলে মেয়েদের মধ্যে রুটি দিতে পারে না, সেই ধর্ম আমি বিশ্বাস করি। এগুলো সব স্বামীজির অসমাপ্ত কাজ। আর অন্নদা ঠাকুর ফুলফিল করলেন। মেয়েদের দিকে তেমন হাত দেননি কেউ। অন্নদা ঠাকুর প্রথমে বিধবা মায়েদের আশ্রম করলেন, তারপর অনাথ ছেলে অনাথ মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা। স্বামীজি বলতেন, we have to bear in mind that we are all debtors to the world. আমরা জগতের কাছে ঋণী। The world does not owe us anything. জগৎ আমাদের কাছে কিছু চাই না। It is the great privilege for all of us to do something for the world. In helping the world, we really help ourselves. জগৎকে সাহায্য মানে নিজেকে সাহায্য করে। দুই ধারে আমার দুই কৃতি মা বসে আছেন, প্রিন্সিপাল মা আর ভাইস প্রেসিডেন্ট মা। এক একটা এক এক দিক পাল। ওই জন্যই অন্নদা ঠাকুর এই মেয়েদের জন্য প্রথমে করলেন একটা কর্মযজ্ঞ করে দিয়ে যেমন লেগে থাকতো। আমার প্রতিষ্ঠানের একটা গাছ ছিঁড়ে যে দোকান করতে, তার জন্য তুমি আমি আমার কাজ যে করে আমি থাক। আজকের এই 15 দিনে আমার ভাই বোনদের প্রতি সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। Let goodness prevail all around the world. Sarve santu niramaya, সকলে নিরাময় হোক। Let all stay healthy and hearty. ঠাকুর শ্রীমদন্নদা অন্নদা শক্তিরূপানুত্বাং জননীং মণিকুন্তলাং সর্বত্যাগ স্বরূপাং ত্বাং মহাদেবী নমস্তুতে। আজকে ঠাকুরের 104তম সিদ্ধোৎসব। 104 বছরে পড়েছে। দেখতে দেখতে কত 2 বছর কেটে গেল। 1327 সালে আরিয়াদহ মথুরাইয়ের ঘাটে হরি ঘোষের বাড়িতে থেকে ঠাকুর রামকৃষ্ণ প্রদত্ত মন্ত্রের পুরস্কারণ করে সিদ্ধি লাভ করেছিলেন। তারপর 1327 সালে তিনি সিদ্ধোৎসব করেন প্রথম। সেই থেকে সিদ্ধোৎসব প্রতি বছর আমাদের হয়ে আসছে। এই সিদ্ধোৎসবের আগে তোমরা শুনে নাও কি বলেছেন। দেখো, আমরা তোমরা কথা বললে কিন্তু আমি কিছু বলবো না। আমরা এক এক দেশের থেকে এসেছি, এক এক পাড়ার থেকে এসেছি, এক এক গ্রাম থেকে এসেছি।
যেমন মেয়েরা তেমন টিচারেরাও। আমরা কিন্তু এক জায়গায় কেউ নয়। এই সম্বন্ধে ঠাকুর কি বলেছে জানো? যখন ছদিন চলা তনাহারে সিদ্ধি লাভ করে ঠাকুরের কথা শুনে 20 বছরকে 2 বছর করেন, তখন আসার পথে দেখছেন অনেকগুলি সন্ন্যাসী বসে আছে। ঠাকুরকে দেখে বলছেন, তুই পেয়েছিস তো, যা বাংলায় যা। মন্দির জুড়ে আত্মা বসে আছে। এই যে আগামী দিনে 18 তারিখে এখানে সভা হবে, সেটা অন্য কিছু নয়। এটা হচ্ছে এই যে তোমরা আসেছো আশ্রমে, এক এক জায়গার থেকে এক একজন, যে টিচারেরা এক এক জায়গার থেকে এক একজন করে আমাদের স্কুলের মাস্টার করছে। বিএড কলেজ, পিটিডিএ কলেজ, স্কুল, পলিটেকনিকের সবাই আমরা কিন্তু এক এক জায়গার থেকে এক একজন এসেছি। সেই জন্য ঠাকুর আমাদের বলেছেন, ওরে তোমার মনটা আনন্দে আছে তো, ঠিক ঠিক মতো চলছো তো, সকলের মঙ্গল কামনা করছো তো, সকলের সুখে সুখে হয়ে থাকছো তো, সকলের দুঃখে দুঃখে হচ্ছ তো, সকলের সমস্যায় তোমরা যোগদান করেছো তো সমাধান করার জন্য। এটা বড় ওষুধ। তাহলে তোমার টেনশন হবে না, তোমাকে ওষুধ খেতে হবে না। আজকে এক জায়গায় পড়লাম আমিও তোমাদের সেই কথাটা বলছি। আমরা ভাগ করে নিই, আমরা শেয়ার করে নিই, সকলের সঙ্গে আমরা এক হয়ে যাই। আমাদের পরিচয় হোক, আমরা আদ্যা পেটের, আদ্যা মায়ের সন্তান, ঠাকুরের সন্তান। এইভাবে আমি তোমাদের কাছে আর কি বলবো, আমি মার কাছে প্রার্থনা করি, তোমরা এক হও, তোমরা এক হয়ে যাও, তোমরা আদ্যা পেটের সন্তান হয়ে ওঠো, মায়ের সন্তান হয়ে ওঠো, ঠাকুরের সন্তান হয়ে ওঠো। জয় মা, জয় ঠাকুর। ও দীপামাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে তাদের এই মূল্যবান বক্তব্য ভাগ করে নেওয়ার জন্য।